এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। তুলসী গাছের অর্থাৎ 11টি তুলসী পাতা এবং এই 11টি তুলসী পাতাতে আপনি শুধু এই শব্দটি লিখুন এবং এই শব্দটি লিখে আপনি রেখে দিন আপনার বাড়ির এই পবিত্র স্থানে। জীবনে কোনোদিনও ধনের অভাব হবে না। যে ধনের সংকটে, যে অর্থ সংকটে আপনি ভুগছেন, সেই সময় আপনি এই 11টি তুলসী পাতাতে এই শব্দটি লিখে বাড়ির এই পবিত্র জায়গায় যদি আপনি রাখছেন, তাহলে অর্থ সংকট থেকে আপনি মুক্তি পাবেন। আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থের আগমন হবে, বিভিন্ন সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে, যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে আপনার জীবনে টাকা পয়সা চলে আসবে। তুলসী গাছের গুরুত্ব আমাদের সনাতন ধর্মে অনেক বেশি। আমাদের ধর্মে বলাই হয় যে প্রতিটি হিন্দু ধর্মের বাড়িতে একটি করে তুলসী গাছ থাকা উচিত। তুলসী গাছের অনেক অলৌকিক গুণ আছে এবং তুলসী গাছের দ্বারা এমন অনেক প্রতিকার আছে যে প্রতিকারগুলি করলে মানুষের জীবনে দুঃখ শেষ হয়, মানুষের জীবন থেকে দরিদ্রতা শেষ হয়, মানুষের জীবন থেকে সমস্যা শেষ হয়। তো আজকে আমি আপনাদেরকে তুলসী গাছের পাতা দ্বারা কয়েকটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারগুলিও আপনারা অবশ্যই করুন। এই প্রতিকারগুলি করলে আপনারা যে কারণে এই প্রতিকার করছেন, সেই কারণে আপনারা অবশ্যই সেই কারণ থেকে আপনারা লাভবান অবশ্যই হতে পারবেন। তো বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং যারা এই ভিডিওটি আজকে দেখছেন, ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আমাদের প্রতিজনের বাড়িতেই তুলসী গাছ আছে। যদিও তুলসী গাছ না থাকে, আমাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ রাখা উচিত। বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনোদিনও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। বাড়িতে অশুভ শক্তি থাকলে, বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে সেই বাড়ির কোনোদিনও উন্নতি হয় না। তাই আপনার বাড়িতে সর্বদা তুলসী গাছ আপনি রাখবেন এবং তুলসী গাছ রাখার সঙ্গে সঙ্গে তুলসী গাছের একটি নির্দিষ্ট দিক আছে, সেই দিকেই তুলসী গাছকে রাখা উচিত। এর সঙ্গে তুলসী গাছের সর্বদা যত্ন নেওয়া উচিত। তুলসী গাছকে কোনোদিনও অপমান করা উচিত নয়, কেন কি তুলসী গাছের সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে এবং বিষ্ণু পূজায় তুলসী পাতা অবিহনে কোনো বিষ্ণু পূজা সম্পন্ন হয় না। তাই তুলসী গাছকে যদি আপনি সম্মান করেন, তুলসী গাছকে যদি আপনি পুজো করেন এবং তুলসী গাছকে যদি আপনি প্রতিদিন সন্ধ্যার সময় যদি তুলসী গাছের সামনে যদি একটি প্রদীপ জ্বালান, তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পড়বে এবং আপনার বাড়ির উপর শ্রী হরি বিষ্ণুর কৃপা অবশ্যই থাকবে। আজকে যে প্রতিকারগুলির কথা বলবো, এই প্রতিকারগুলি আপনারা অবশ্যই শুনুন। আপনাদের কাজে দেবে এই প্রতিকার এবং এই প্রতিকার করলে আপনাদের জীবনে অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। প্রথমত হচ্ছে, যদি আপনার জীবন থেকে দুঃখ শেষ হচ্ছে না, বা যদি আপনার জীবন থেকে অনর্থক টাকা শেষ হচ্ছে, আপনি উপার্জন করছেন কিন্তু আপনি টাকা সঞ্চয় করতে পারছেন না, যদি আপনি ভাবছেন যে আপনার পকেটে টাকা থাকছে না, যার দরুন ছোট ছোট কিছু মনের স্বপ্নগুলিকে আপনি পূর্ণ করতে পারছেন না, অর্থাৎ আপনি উপার্জন করছেন কিন্তু পকেটে টাকা থাকছে না, আপনি আপনার বাড়িতে সেই টাকা আপনি সঞ্চয় করতে পারছেন না, আপনি ব্যাংকে টাকা জমা করতে পারছেন না, আপনি যতটুকু টাকা ইনকাম করছেন তার থেকে বেশি আপনার সেই টাকা খরচ হয়ে যাচ্ছে, যার দরুন আপনি ঋণীয় হয়ে যান। এমন যদি হয়ে থাকে আপনার সঙ্গে, তাহলে আপনাকে কি করতে হবে? 5টি তুলসী পাতা আপনাকে নিতে হবে এবং এই 5টি তুলসী পাতা আপনি নিয়ে শ্রী হরি বিষ্ণুর সামনে, অর্থাৎ আপনার পুজো ঘরে, আপনার মন্দিরে শ্রী হরি বিষ্ণুর ফটো অবশ্যই, বা সেখানে আপনার প্রতিমা, যেখানে আপনি শ্রী হরি বিষ্ণুকে আপনি পুজো করছেন, সেখানে আপনি সেই 5টি তুলসী পাতা আপনি রাখবেন। রাখার পর তার সামনে আপনি একটি ঘিয়ের প্রদীপ আপনি অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানোর পর আপনি শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর নাম আপনি স্মরণ করুন। আপনি তাদের মন্ত্র যদি আপনার জানা আছে, মন্ত্র আপনি উচ্চারণ করুন। আপনার কাছে যতটুকু সময় আছে, যতটুকু সময় আপনি মন্ত্র উচ্চারণ করতে পারেন, ততটুকু সময় আপনি মন্ত্র উচ্চারণ করুন এবং সেই 5টি পাতা আপনি সেদিনকার মতো সেই স্থানেই আপনি রেখে দেবেন। রাখার পর পরের দিন সেই 5টি পাতা নিয়ে, সেখান থেকে তুলে নিয়ে আপনি আপনার পকেটে সেই 5টি পাতাকে আপনি রেখে দিন। দেখবেন যে আপনার যে পকেটে টাকা থাকছে না, সেই পকেট আপনার সর্বদা ভরে থাকবে। বিভিন্ন উপায়ে আপনার কাছে টাকা থাকবে, বিভিন্ন আপনি সুযোগ পাবেন মানি আর্নিং করার জন্য, আপনার বাড়িতেও টাকা থাকবে এবং আপনি সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন। এই প্রতিকারটিকে আপনি অবশ্যই করুন। একটি কথা আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে তুলসী পাতা যখন আমরা তুলসী গাছ থেকে আমরা সংগ্রহ করব, সেই সময় যেন একাদশী, সেই দিনটি যেন একাদশী না হয়,
সেই দিনটি যেন রবিবার না হয়। একাদশীর দিন এবং রবিবারের দিন তুলসী পাতা কোনোদিনও আপনি সংগ্রহ করবেন না। এবং সন্ধ্যা সময় বা সন্ধ্যার পর সূর্য অস্ত যাওয়ার পর তুলসী গাছ থেকে কোনোদিনও পাতা সংগ্রহ করবেন না। এটি মহাপাপ বলে বলা হয়। দ্বিতীয় যে উপায়টি, এই উপায়টি আপনাদের অনেক কাজে দেবে। যদি আপনার কোনো কাজ, যে কাজের জন্য আপনি বহু চেষ্টা করছেন কিন্তু সেই কাজ আপনার দ্বারা হচ্ছে না, যদি তেমন কোনো কাজ শুরুতে খুব ভালো ছিল কিন্তু শেষে গিয়ে আপনার সেই কাজটি আটকে যায় এবং এই জিনিস আপনার সঙ্গে বারংবার হতে থাকে, যদি আপনার কোনো মনে থাকা কোনো মনোকামনা, কোনো স্বপ্ন, যে স্বপ্নটিকে আপনি সম্পূর্ণ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন কিন্তু কোনো না কোনো কারণে সেই স্বপ্নটি আপনার সম্পূর্ণ হচ্ছে না, তেমন কোনো নতুন কাজ করতে গেলে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে থাকেন এবং আপনি মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন, তেমনটা যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, 2টি প্রদীপ আপনি নেবেন, ঘিয়ের প্রদীপ, এবং এই 2টি প্রদীপের মধ্যে একটি প্রদীপ আপনি শ্রীহরি বিষ্ণুর সামনে আপনি জ্বালাবেন এবং আরেকটি প্রদীপ আপনি তুলসী গাছের সামনে আপনি জ্বালাবেন। এবং সেই সময় আপনি শ্রীহরি বিষ্ণু এবং তুলসী গাছকে আপনি অবশ্যই ভোগ নিবেদন করবেন। আপনি তুলসী গাছের সামনে আপনি গুড়ের ভোগ দিতে পারেন এবং শ্রীহরি বিষ্ণুর সামনে আপনি মিছরি আপনি ভোগ দিতে পারেন। এই 2টি প্রদীপ জ্বালানোর পর শ্রীহরি বিষ্ণুর সামনে এবং মা তুলসীর সামনে হাত জোর করে আপনার সেই দুঃখের কথা আপনি বলুন। আপনি বলুন যে, হে মা তুলসী, আমার জীবন থেকে সকল দুঃখগুলিকে শেষ করো, যে কাজ আমার হচ্ছে না সে কাজটিকে সম্পূর্ণ করো, সে বাধাগুলিকে দূর করো, আমার মনোকামনাটি তুমি পূর্ণ করো। অর্থাৎ আপনি যেভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন ঠিক তেমনই আপনি মা তুলসীর সামনে আপনি প্রার্থনা করুন। প্রার্থনা করুন অর্থাৎ মা তুলসীর কথা ভগবান বিষ্ণু কোনোদিনও ফেলে দিতে পারেন না। আপনি এই 2টি কাজ করুন। আপনি ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং মা তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং এই প্রদীপ 2টি আপনি একই সময় আপনি জ্বালাবেন। প্রার্থনা করুন, দেখবেন যে আপনার যে কাজ হচ্ছে না, যে কাজের জন্য আপনার বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, যে কাজ করতে গিয়ে আপনি বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন, আপনার মনোকামনা, যে মনোকামনা আপনার পূর্ণ হচ্ছে না সেই মনোকামনা আপনার পূর্ণ হবে। যে কাজ আপনি ধরেছেন সেই কাজে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এই কাজটিকে আপনি অবশ্যই করুন। এরপরের যে প্রধান কাজ সেটি হচ্ছে, যদি আপনি দরিদ্রতায় ভুগছেন, যদি আপনি বহু চেষ্টা করার পরও আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হচ্ছে না, যদি বহু চেষ্টা করার পরও আপনার বাড়ির থেকে সুখ শান্তি চলে গেছে কিন্তু আপনি সুখ শান্তি আপনি আপনার বাড়িতে ফিরিয়ে আনতে পারছেন না, বহু চেষ্টা করার পরও আপনি কোনো একটি ভালো কাজ আপনার ভাগ্যে জুটছে না, সেই সময় আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে কি করতে হবে, 11টি তুলসী পাতা আপনাকে সংগ্রহ করতে হবে তুলসী গাছ থেকে। 11টি তুলসী পাতা আপনি সংগ্রহ করে আপনি শ্রীহরি বিষ্ণুর সামনে এই 11টি তুলসী পাতা রাখবেন এবং সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর পর সেই 11টি তুলসী পাতায় আপনাকে লিখতে হবে শ্রী। এই 11টি তুলসী পাতায় মনে রাখবেন আপনাকে লিখতে হবে শ্রী এবং শ্রী লিখবেন। আপনি বাজারে যে হনুমানের সিঁদুর পাওয়া যায়, অর্থাৎ সেই সিঁদুরের রং একটু গেরুয়া রঙের হয়ে থাকে, সেই সিঁদুর দিয়ে আপনি শ্রী লিখবেন। শ্রী লেখার পর সেদিনকার মতো সেই 11টি তুলসী পাতা আপনি শ্রীহরি বিষ্ণুর সামনে আপনি রেখে দিন। পরের দিন সেই 11টি তুলসী পাতা সেখান থেকে তুলে নিয়ে একটি লাল কাপড়ে সেই 11টি তুলসী পাতা আপনি বেঁধে নেবেন। বাঁধার পর আপনি শ্রীহরি বিষ্ণুর নাম নেবেন। নাম নিয়ে সেই লাল কাপড়ে বাঁধা তুলসী পাতা সহ কিছু আপনি আপনার বাড়িতে যেখানে আপনি টাকা সঞ্চয় করেন, আপনার আলমারি অর্থাৎ আপনার যে জায়গায় আপনি আপনার সঞ্চয় ধন জমা করছেন বাড়িতে, সেইখানে আপনি সযত্নে সেটিকে রেখে দিন। এতে দেখবেন যে আপনার জীবনে যে কারণে দরিদ্রতা আসছে সেই দরিদ্রতা আপনার জীবন থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে। বহু চেষ্টা করার পরও আপনার জীবনে টাকা পয়সা আসছে না বা টাকা পয়সা উপার্জন করার মতো আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, এই কাজটি করুন। ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়, মা তুলসীর কৃপায় আপনি বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে। আপনার সামনে বিভিন্ন পথ চলে আসবে, যে পথ ধরে চলতে গেলে আপনি সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, এই উপায়গুলিকে অবশ্যই করবেন। আপনি যে কোনো দিন এই উপায়গুলি করতে পারেন, তবে একাদশীর দিন এই উপায় করা সর্বোত্তম বলা হয়। কেন কি একাদশীর দিন এই উপায় করলে সেই উপায়ের রেজাল্ট আপনি অনেক ভালো পাবেন। এবং যে কোনো উপায় করার পূর্বে সেই উপায়টি করতে গেলে আপনি ভগবানের উপর বিশ্বাস এবং সেই প্রতিকার, সেই উপায়টির উপর ভক্তি, আস্থা এবং বিশ্বাস আপনার রাখতে হবে। যদি আপনার মনে কোনো ধরনের সন্দেহ থাকে, কোনো সংকোচ থাকে এবং সেই সময় যদি আপনি এই উপায়টি করেন, তাহলে সেখান থেকে আপনি
আপনি হয়তো ভালো ফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।